আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআনের মাহফিলে, কুরআনের ছায়াতলে একসাথে আমেরিকার দূর দূরান্ত থেকে সবাই মিলিত হয়ে আমরা যে কনফারেন্সে অংশগ্রহণ করেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমরা এই মহাগ্রন্থ আল কুরআন থেকে যা শুনব, যা বলবো, এর উপর যেন আমরা আমল করতে পারি, আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি। আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় স্বজন, তামাম দুনিয়ার মুমিন মুসলমান যেন এই কুরআন থেকে আমরা উপকৃত হতে পারি, কুরআন থেকে যেন আলোর দিশা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজকের এই কনফারেন্সের শুরুতে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা। তেলাওয়াত ও তরজমা করবে আমাদের বোন তাবাসসুম। আমি তাকে তেলাওয়াত ও তরজমা করার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم
সময় আল্লাহ নামে শুরু করতেছি। সূরা আল ইমরান ৮৬ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াত পর্যন্ত। ঈমানের নিয়ামত একবার লাভ করার পর পুনরায় যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। এটা কেমন করে সম্ভব হতে পারে? অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রাসূল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছে। আল্লাহ জালিমদের হেদায়েত দান করেন না। তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের লানত। এটি হচ্ছে তাদের জুলুমের সঠিক প্রতিদান। এই অবস্থায় তারা চিরদিন থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদের বিরামও দেওয়া হবে না। তবে যারা তওবা করে নিজেদের কর্মনীতির সংশোধন করে নেয় তারা এর হাত থেকে রেহাই পাবে। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। কিন্তু যারা ঈমান আনার পর আবার কুফরি অবলম্বন করে তারপর নিজেদের কুফরির মধ্যে এগিয়ে যেতে থাকে তাদের তওবা কবুল হবে না। এ ধরনের লোকেরা তো চরম পথভ্রষ্ট। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা কুফরি অবলম্বন করেছে এবং কুফরির অবস্থায় জীবন দিয়েছে তাদের মধ্য থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে বিনিময় স্বরূপ পেশ করে তাহলেও তা গ্রহণ করা হবে না। এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় করো। আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না। এইসব খাদ্যবস্তু শরিয়াতে মুহাম্মাদীতে যেগুলো হালাল, বনী ইসরাঈলদের জন্য হালাল ছিল। তবে এমন কিছু বস্তু ছিল যেগুলোকে তাওরাত নাজিল হবার পূর্বে বনী ইসরাঈল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল। তাদেরকে বলে দাও, যদি তোমরা নিজেদের আপত্তির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত দিয়ে এসো এবং তার কোনো বাক্য পেশ করো। এরপরও যারা নিজেদের মিথ্যা মন গড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসল জালেম। বলে দাও, আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন। কাজেই তোমাদের একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করা উচিত। আর ইব্রাহিম স্বীকারোক্তকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। তখন আমি আপনাদেরকে সূরা আল ইমরানের ৮৬ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তর্জমা সহ শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয়া ডক্টর মালিকা বেগম আপা আমাদেরকে ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খায়রান বোন তাবাসসুমকে তার সুন্দর তেলাওয়াত ও তর্জমার জন্য। এবার আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই কয়টি আয়াতের উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৮৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ঈমানের নিয়ামত একবার লাভ করার পর পুনরায় যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। এটা কেমন করে সম্ভব হতে পারে? অথচ তারা নিজেরা সাক্ষ্য দিয়েছে যে রাসূল সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছে। আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমা ইরশাদ করতেছেন, যারা ঈমানের মতো এত বড় সম্পদ, এত বড় নিয়ামত একবার লাভ করলো, কিন্তু এই সম্পদ লাভ করার পর আবার তারা অন্ধকারে ফিরে গেল, কুফরির মধ্যে ফিরে গেল, মিথ্যার মধ্যে ফিরে গেল, তাদেরকে আল্লাহ কীরূপে হেদায়েত দান করবেন? মানে এটা একটা আশ্চর্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রশ্নটা করতেছেন এই ধরনের মানুষদের প্রতি যে এটা কেমন করে সম্ভব হতে পারে। সত্য, ন্যায় এবং আলোর পথ দেখার পর যারা আবার অন্ধ হয়ে যায়, যারা গুমরাহ হয়ে যায়, যারা আবার পৃষ্ঠ প্রদর্শন করে সত্য থেকে, ন্যায় থেকে, আলো থেকে, এই লোকদেরকে আল্লাহ তাআলা কীভাবে হেদায়েত দান করবেন?
যেহেতু এরা তো বুঝে শুনেই গুমরাহির পথটা বেছে নিয়েছে, আর তারা সাক্ষ্য দিয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত এবং তার কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছে। তো এই যে সাক্ষীটা তারা নবীকে সামনে পেয়ে যে সাক্ষীটা দিয়েছে, এবং এ সাক্ষীটাও দিয়েছে যে আল্লাহ রসুল অনেক নিদর্শন দেখিয়েছেন, তো এইভাবে যারা সত্যকে জেনে নিয়ে মিথ্যাকে গ্রহণ করে আলোর পথটা পেয়েও যারা অন্ধকারের দিকে আবার ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদের কোনোদিন হেদায়েত দিবেন না। এরা হলো জালেম, এরা হলো পথভ্রষ্ট, এরা পাপী, এরা খোদাদ্রোহী। এরা আর কোনোদিন সত্যের পথে ফিরে আসবে না, যেহেতু তারা গুমরাহ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে চিনার জানার পর যারা মিথ্যার পথ অবলম্বন করলো, মিথ্যাকে আবার যারা বেছে নিল, এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনোদিন হেদায়েত দিবেন না। এদের কিসমতে আর হেদায়েত নেই। এ সম্পর্কে আমি দুই একটা হাদিস এবং তাফসির ইবনে জারির থেকে যে বক্তব্য আসছে সেটা আমি উল্লেখ করতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী ধর্মত্যাগী হয়ে মুশরিকদের সাথে মিলিত হয়। অতঃপর সে অনুশোচনা করত নিজের গোত্রের লোকদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করে পুনরায় তার তওবা গ্রহণ করা হবে কিনা। তখন এ আয়াত অবতীর্ণ হয়। তখন সে তওবা করত, নূতনভাবে মুসলমান হয়ে হাজির হয়। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহে, ইমাম হাকিম এবং ইমাম ইবনে হিব্বান তাদের গ্রন্থে এই বর্ণনাটি রয়েছে। আবার মুসনাদি আব্দুর রাজাকে রয়েছে যে হজরত হারিস ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি ইসলাম পরিত্যাগ করত স্বগোত্রের সঙ্গে মিলিত হন। তার সম্বন্ধে এই আয়াতগুলো অবতীর্ণ হয়। তার সম্প্রদায়ের একজন লোক এই আয়াতগুলো তাকে পড়ে শোনায়। তিনি লোকটিকে বলেন, আল্লাহর শপথ, আমার ধারণায় আপনি একজন সত্যবাদী লোক, আর নবী তো আপনার চেয়ে বেশি সত্যবাদী, এবং আল্লাহ তাআলা সমস্ত সত্যবাদী অপেক্ষা খুব বেশি সত্যবাদী। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট ফিরে এসে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের উপর খুব ভালোভাবে তিনি বাকি জীবন প্রতিষ্ঠিত থাকেন। তো আমরা এখানে দেখতে পাই যে মহাগ্রন্থ আল কুরআনে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির উপর নাজিল হয়। তো এখানে যারা তওবা করে যারা ফিরে আসবে বা ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গ্রহণ করেন, তাদের তওবা কবুল করেন। কিন্তু যারা ফিরে আসে না তাদেরকে এবং মুরতাদ হয়ে বাকি জীবন তারা চালিয়ে দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি অপছন্দ করেন এবং তাদেরকে তিনি আর কখনো হেদায়েত দান করেন না। যেহেতু চক্ষু থাকা সত্ত্বেও তারা অন্ধত্বকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিবেক দিয়েছেন ওই বিবেকের বিরুদ্ধে কাজ করে তারা সত্য পথ থেকে তারা ফিরে গিয়েছে। তাই এদের কিসমতে আর কখনো হেদায়েত নসিব হবে না। পরবর্তী আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তাদের উপর আল্লাহ, ফেরেশতা ও সমস্ত মানুষের লানত। এটিই হচ্ছে তাদের জুলমের সঠিক প্রতিদান। এ অবস্থায় তারা চিরদিন থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদের বিরামও দেয়া হবে না। সুবহানাল্লাহ। এই লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলো পেশ করেন যে যারা মুরতাদ হয়ে বাকি জীবন যাপন করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা এবং সমস্ত মানুষের অভিশাপ, সমস্ত মানুষের লানত, সমস্ত মানুষের বদদুয়া। আর এটা হলো তারা যে জুলুম করেছে নিজেদের উপর,
তারা যে অন্যায় করেছে, পাপের মধ্যে ডুবে গিয়েছে, এজন্য এই জুলুমের প্রতিদান, পাপের প্রতিদান দুনিয়ার মধ্যেই। এ অবস্থায় তারা চিরদিন থাকবে, যে তারা আর কোনোদিন ফিরে আসবে না। আমরা এই পৃথিবীর মধ্যে দেখি অসংখ্য অসংখ্য লোক যারা খোদাদ্রোহী, মুশরিক, যারা কুফরির মধ্যে রয়েছে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে জেনে শুনেও, সত্যকে জেনে বুঝেও যারা গ্রহণ করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে আল্লাহ তাআলার লানত তাদের উপর। আর আমাদের চিন্তা করা প্রয়োজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপর লানত দেন, তাইলে সাথে সাথে তার ফেরেশতারাও লানত দেয় এবং সমস্ত মানুষও তাদেরকে লানত দেয়। তখন এই মানুষগুলা কোনোদিন আর সত্য সঠিক পথের সন্ধান তারা লাভ করতে পারবে না এবং চিরদিন তারা এ অবস্থায় থাকবে। আর তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে বিরামও দেয়া হবে না। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে তাদেরকে দুনিয়ার জীবনে অপমানিত করা হবে এবং আখিরাতের জীবনে তাদেরকে এত কঠিন শাস্তি দেয়া হবে যে তারা ওই শাস্তির থেকে তাদেরকে একটুখানি ব্রেক দেয়া হবে না। যেমন আমরা দেখি স্কুল বলেন, কলেজ বলেন, তারপর অফিস আদালত, ফ্যাক্টরি, প্রত্যেকটা জায়গায় একটা ব্রেক টাইম আছে, যাতে একটু অনেকখানি পরিশ্রমের পর মানুষ একটুখানি ব্রেক নিতে পারে, একটু খাবার নিতে পারে, একটু তার রিল্যাক্স করতে পারে, আবার নতুনভাবে এনার্জি নিয়ে সে পরবর্তী কাজ শুরু করতে পারে। এটা হলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এরা পাপী, এরা আল্লাহকে অস্বীকার করে, এরা সত্য থেকে বিমুখ, তাই তাদেরকে এত কঠিন শাস্তি দিবেন, এত মারাত্মক শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে, তাদের শাস্তি অবিরাম চলতে থাকবে, বিরামহীনভাবে চলতে থাকবে। একটুখানি অবসর দেয়া যাবে না, একটুখানি শাস্তি কমানো হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আল্লাহর আগুন প্রচণ্ডভাবে প্রজ্বলিত, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, তাদের উপর ঢাকনা দিয়ে বন্ধ রাখা হবে, উঁচু উঁচু থামের মধ্যে তা গেড়ে রাখা হবে। সূরা হুমাজা 6-9 নম্বর আয়াত। প্রিয় বোনেরা আমার, আমরা যদি একটু লক্ষ্য করি এই যে আগুনের শাস্তিটা যে কি পরিমাণ কঠিন, যে আল্লাহর আগুন বলা হয়েছে এখানে, জাহান্নামের আগুনের মধ্যে পুরা কুরআনের মধ্যে একটি জায়গায় আসছে নারুল্লাহ, যেটা আল্লাহর আগুন। এর মানে এত কঠিন আগুন, এটা সব আগুনই কঠিন, প্রচণ্ডভাবে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন শাস্তির মাত্রা আরও বেশি বুঝানোর জন্য বলতেছেন যে আল্লাহর আগুন প্রচণ্ডভাবে প্রজ্বলিত, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। যে এমন আগুন যে যে আত্মাটা, যে হৃদয়টা মানুষের ভিতরে আছে, সেই হৃদয় পর্যন্ত সেটা পৌঁছে যাবে। আর তাদেরকে এত গভীর খাদে ফেলে দেয়া হবে এবং তার উপর ঢাকনা দিয়ে বন্ধ রাখা হবে, আর ফিলার থাকবে, শাস্তির উপর শাস্তি, তার উপর আরও কঠিন শাস্তি। এখানে উঁচু উঁচু ফিলার গেড়ে রাখা হবে এবং ওই ফিলারের মধ্যে তাদেরকে, এর ব্যাখ্যায় আসছে, তাদেরকে শিকল দিয়ে বাঁধা হবে। চিন্তা করে দেখেন, একভাবে গভীর খাদ, অন্যদিকে ঢাকনা দিয়ে বন্ধ, আবার শাস্তির উপর শিকল দিয়ে বাঁধা, আর এর উপর আগুন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুমিন মুসলমানকে এই প্রচণ্ড আযাব থেকে যেন রক্ষা করেন। এরপর সূরা মুমিনুনের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তালফাহু জুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দিবে, যাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের চেহারার মূল্যায়ন করেন। হাদিস শরীফে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন গার্জিয়ানদেরকে, পিতামাতাকে, যে বাচ্চাকে যখন শাসন করা হবে তখন তার গালে যেন চপেটাঘাত করা না হয়, বা কাউকে মারতে গেলে চেহারার মধ্যে যেন চিহ্ন না দেয়া হয়। এটা হলো মানুষের সামনে যে চেহারাটা প্রদর্শন করা হবে, এই চেহারার মধ্যে যেন কোনো দাগ না পড়ে, কেউ যেন তাকে এভাবে অত্যাচার না করে। আর এতটুকু মর্যাদা দেয়া হয়েছে মানুষ হিসাবে সবাইকে। আর এখানে অমর্যাদার জন্য শাস্তি তো শাস্তি, তারপর সে যাতে লজ্জিত হয়, সে যাতে মানুষের সামনে ইনসাল্ট ফিল করে, সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার মুখমণ্ডল এমনভাবে জ্বালায়ে দিবেন আগুনে যে তার চেহারাটা বিভৎস হয়ে যাবে, দেখে চিনা যাবে না, এবং ওটা হলো তার শাস্তির চিহ্ন। সুবহান আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করেন। আর তিরমিজি শরীফের হাদিসে আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজকিদের মাথার উপর তপ্ত গরম পানি ঢালা হবে এবং তা তার পেটের মধ্যে প্রবেশ করবে, ফলে পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু গলে পায়ের দিকে বেয়ে পড়বে, আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, আবার ঢালা হবে, এই অবস্থা চলতে থাকবে। প্রিয় মা বোনেরা আমার, এই আয়াতে করিমায় আল্লাহ সুবহানাহু তাআলা আনহু বলতেছেন যে তাদেরকে এমন কঠিন শাস্তি দিবেন যে শাস্তি লঘু করা হবে না আর বিরাম দেয়া হবে না। আমরা অন্যান্য আয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী থেকে আমরা জেনে নিলাম যে কি পরিমাণ কঠিন শাস্তি, এবং যে শাস্তির মাত্রা কমবেও না, এবং যে শাস্তিতে কোনো ব্রেক দেওয়া হবে না, কন্টিনিউ চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে যারা তওবা করে নিজেদের কর্মনীতির সংশোধন করে নেয় তারা এর হাত থেকে রেহাই পাবে। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে এত মেহেরবান মানুষের প্রতি, তিনি যে মানুষকে এত বেশি দয়া করেন, এত মহব্বত করেন, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমত যে এগিয়ে আসে, এবং আল্লাহ তাআলা বারবার মানুষকে আমন্ত্রণ করেন মানুষ যেন তওবা করে নিজেকে সংশোধন করে নেয়, এবং সে তখন আবার যেন সে সত্যের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে যেন সে ফিরে আসে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আবারও মানুষদেরকে, পাপীদেরকে ডাকতেছেন যে যারা তওবা করবে এবং নিজেদের যে এই অন্যায় কর্মনীতি, অন্যায় আমল, এই আমল থেকে নিজেকে সংশোধন করে নিবে, নিজেকে পবিত্র করে নেবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে রেহাই দিবেন, তারা শাস্তি থেকে রেহাই পাবে। আর সাথে সাথে বলতেছেন যেহেতু এটা হলো একটা অবিশ্বাসের ব্যাপার, এত অন্যায়, এত অবিচার করার পর এমনভাবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রিজেক্ট দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকার মতো নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমরা আল্লাহর হুকুমেই হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আবার যদি আল্লাহ সুবহানাহু তাআলা চান, সাথে সাথে তিনি আমাদের চলার ক্ষমতা, বলার ক্ষমতা সব কিছু তিনি ছিনিয়ে নিতে পারেন। এটা আল্লাহর ইখতিয়ার দিন। তাই এত কিছু নিয়ামত পাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব। তা না করে মানুষ যখন আল্লাহকেই অস্বীকার করে বসে, নবীকে অস্বীকার করে, দিন ইসলামকে অস্বীকার করে, তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্রুদ্ধ হন। কিন্তু আবার তিনি যেহেতু তারই বান্দা, তাই তিনি আবারও তাকে আমন্ত্রণ করেন যে তোমরা তওবা করো, নিজেকে সংশোধন করে নাও, তাইলে তোমরা রেহাই পাবে এই কঠিন শাস্তি থেকে, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমাশীল, তিনি তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু যারা ঈমান আনার পর আবার কুফরি অবলম্বন করে
তারপর নিজেদের কুফরির মধ্যে এগিয়ে যেতে থাকে, তাদের তওবা কবুল হবে না। এ ধরনের লোকেরা তো চরম পথভ্রষ্ট। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা কুফরি অবলম্বন করেছে এবং কুফরি অবস্থায় জীবন দিয়েছে, তাদের মধ্য থেকে কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাবার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিপূর্ণ করে বিনিময় স্বরূপ পেশ করে, তাহলেও তা গ্রহণ করা হবে না। এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। আয় রব্বুল আলামিন, জেনে শুনে যারা এই সত্যকে অস্বীকার করে, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমার জন্য আহ্বান জানাচ্ছেন। আবার যারা আল্লাহর প্রতি ফিরে আসবে না, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সতর্কবাণী জানিয়ে দিচ্ছেন যে যারা ইমানের পথে আসবে না, কুফরির মধ্যে ডুবে থাকবে, তাদের তওবা আর কবুল করা হবে না। এবং এ ধরনের লোকেরা হচ্ছে চরম পথভ্রষ্ট। আর সাথে সাথে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তাদের কি অবস্থা হবে, যে কুফরি অবলম্বন করে কুফরির অবস্থায় জীবন দেয়, তাদেরকে শাস্তি থেকে বাঁচাবার কোনো শক্তি কোনো মানুষের নেই। এবং তারা এই পৃথিবী ভরা স্বর্ণ যদি তারা লাভ করে, এবং ওই স্বর্ণ যদি তারা বিনিময় হিসাবে দিয়ে দিতে চায়, তাহলে সেটাও গ্রহণ করা হবে না। আর এদিন তারা আল্লাহ তাআলার কাছে গিয়ে সাহায্যকারী করার মতো, সুপারিশ করার মতো কোনো মানুষ তারা পাবে না। যেহেতু এই দিন হচ্ছে চরম মুসিবতের দিন, সবাই নিজেকে নিয়ে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, যে আমার কি হবে, আমার কি হবে। সবার মধ্যে এত পেরেশানি থাকবে যে সারা দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত, সমস্ত পেরেশানি একসাথে জমা করে যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু ওই দিনের মুসিবত, সামান্য সময়ের মুসিবত যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে যে ওই সামান্য সময়ের মুসিবত সারা দুনিয়ার মুসিবতের চাইতে অনেক 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 বেশি কঠিন। এদিনের সাথে আর কোনো দিনের কোনো তুলনা করা যায় না। এত কঠিন মুসিবতের দিন হবে এই দিন, এই সময়। এবং কেউ কারো কোনো কাজেও আসবে না, কেউ কাকে কোনো সাহায্য করতে পারবে না। নিজেকে নিয়ে এত পাগল হয়ে যাবে যে কেউ কাউকে চিনবে না পর্যন্ত, এই অবস্থা হবে। বিশেষ করে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে সবচেয়ে বেশি রাগ করেছেন যারা আল্লাহকে স্বীকার করার পর আবার অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে। এদেরকে আল্লাহ খুব ভয় প্রদর্শন করেছেন যে এরা তো হলো মুরতাদ। একদল হলো মূলত কাফির, আবার কুফরি থেকে যারা সত্যের পথে ফিরে আসে, আবার যারা মুরতাদ হয়ে যায় তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, সুযোগ সুবিধার জন্য, তাদের প্রতি আল্লাহ তাআলা হন বেশি অসন্তুষ্ট। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই ভয় প্রদর্শন করেছেন যে তারা যদি ফিরে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিন্তু যদি তারা এই কুফরির অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তাদের এই চরম নাজুক অবস্থা দেখা দিবে। এ সম্পর্কে সূরা আন-নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ালামুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাপ কাজে লিপ্ত ব্যক্তি মৃত্যু দেখে তওবা করলে তা আল্লাহর নিকট গ্রহণ করা হবে না। এইভাবে যারা জীবনের শেষ পর্যায়ে চলে যায় এবং যখন মনে করে যে এই তো আমার মৃত্যু আসবে, এই মৃত্যু চলে আসছে, এমন একটা অবস্থায় সে পতিত হলো, ওই সময় যদি সে তওবা করে জীবনের শেষ সময়, তাইলে ওই তওবা তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এই আয়াতগুলার পর্যায়ে আরেকটা হাদিস আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতক লোক মুসলমান হয়ে ধর্মত্যাগী হয়ে যায়, অতঃপর আবার ইসলাম গ্রহণ করে এবং পুনরায় ধর্মত্যাগী হয়ে পড়ে। তারপর তারা স্বীয় গোত্রের নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করে এখন তাদের তওবা গৃহীত হবে কিনা। তাদের গোত্রের লোক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ফলে এ আয়াত অবতীর্ণ হয় মুসনাদে বাজ্জার। তাইলে এখানে আল্লাহ তাআলা কেন বারবার একথাটি উল্লেখ করছেন? আমরা আগে
তাফসিরে আমরা দেখে আসছি যে ইহুদিরা বলতো তাদের দলের লোকদেরকে যে তোমরা সকালে মুসলমান হও আর বিকালে তোমরা আবার কুফরিতে ফিরে আসো। যদি তোমরা এইভাবে করো তাহলে মুসলমানদের মধ্যে একটা দুর্বলতা আসবে এবং তাদের অনেকেই ধর্ম ত্যাগ করে আমাদের দলে ফিরে আসবে। তো দেখা গেল যে কিছু লোক এইভাবে মুসলমান হয়ে মুরতাদ হয়ে যায় এবং তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন এত কড়াকড়ি আরোপ করেন যে তাদের এই কঠিন শাস্তি, এবং তারা যদি এই অবস্থায় জীবনযাপন করে এবং মৃত্যু হয় তাহলে তাদেরকে কি কঠিন শাস্তি পরিণাম ভোগ করতে হবে। এবং যারা জীবনের শেষ সময় এসে যারা তওবা করবে তাদের ওই তওবা গ্রহণযোগ্য হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন। আবার আসছে যে কুফরের উপর মৃত্যুবরণকারীদের তওবা কখনো গৃহীত হবে না, যদিও তারা পৃথিবী পরিমাণ সোনা আল্লাহর পথে খরচ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আব্দুল্লাহ ইবনে জাদআন একজন বড় অতিথি সেবক ও গুলাম আজাদকারী লোক, তার এ পুণ্য কোনো কাজে আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা সে সারা জীবনে একবারও রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, অর্থাৎ হে আমার প্রভু কিয়ামতের দিন আমাকে ক্ষমা করুন বলেনি। তার দান যেমন গৃহীত হবে না তেমনি তার বিনিময়ও গ্রহণ করা হবে না। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 123 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইকবালু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআতু, না তাদের বিনিময় গৃহীত হবে না সুপারিশ কোনো উপকার দেবে। যে যারা এরকম করবে তাদের কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশও তাদের কোনো উপকারে আসবে না, এবং সেদিন তারা কোনো সুপারিশকারীও পাবে না। এবং এই দিন হলো সেদিন যেদিন কোনো ক্রয় বিক্রয়ও থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। এদিন হলো এমন একটা দিন যে সবাই শুধু নিজেকে নিয়ে অস্থির পেরেশান হয়ে দৌড়াতে শুরু করবে যে কোথায় একটুখানি আশ্রয় পাওয়া যায়, কোথায় একটুখানি মুক্তিপণ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি কাউকে দেয়া হয়, কিন্তু ওই দিন যদি কেউ এর বিনিময়ে চায় যে আমাকে মাফ করে দেয়া হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন না। যেহেতু দুনিয়ার জীবনেই শেষ চান্স, ওইটা কিন্তু বারবার বলে দেয়া হচ্ছে যে এই জীবনে আমরা যেন আমাদের এই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাই। আর কাফেরদের আল্লাহ তাআলা শাস্তি হতে কোনো জিনিস রক্ষা করবেন না আল্লাহর শাস্তি থেকে, যদিও সে অত্যন্ত সৎ ও খুব দানশীল হয়, যদিও সে পৃথিবী পরিমাণ সোনা আল্লাহর পথে বিলিয়ে দেয়, কিংবা পাহাড় পর্বত মাটি বালু মরুভূমি সব কিছু যদি সে শাস্তির বিনিময়ে খরচ করে দেয়, তবুও তার কোনো উপকারে আসবে না। এর মানে হলো আসল যে ব্যাপার, সে প্রথমে তো আল্লাহর উপর সে বিশ্বাস স্থাপন করেন যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেছেন, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা প্রভাব প্রতিপত্তি পিতামাতা স্বামী স্ত্রী সন্তান সব কিছু দিয়ে যিনি ধন্য করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনকে এবং আল্লাহর দ্বীনকে যে অস্বীকার করলো তার কোনো বিনিময় নেই। অনেকে প্রশ্ন করে থাকেন যে এই পৃথিবীতে যারা কাফের মুশরিক বেদিন যারা এত ভালো কাজ করে, এত সেবামূলক কাজ করে, যারা মিলিয়ন মিলিয়ন খরচ করে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে হসপিটাল কায়েম করে দেয়, তারপর সাহায্য পাঠায়, তো তাদের এই ভালো কাজের কি কোনো প্রতিদান দেয়া হবে না? এই কোরআনের আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা জেনে নেই যে যারা অবিশ্বাসী তাদের কোনো ভালো কাজ গ্রহণ করা হবে না। এটা মনে রাখা প্রয়োজন। কেউ যদি আপনাদের কেউ প্রশ্ন করেন তাহলে কোরআনের দলিল এবং হাদিসের দলিল থেকে আমরা তাদেরকে বলতে পারি যে অবিশ্বাসকারীর নেক আমলের ভালো কাজের কোনো মূল্য নেই। প্রথম হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, তারপর হলো নেক কাজ। তো আসলটা যদি নাই থাকে তাইলে নকল দিয়ে কোনো কাজ হবে না। মুসনাদে আহমদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
জাহান্নামবাসীকে কিয়ামতের দিন বলা হবে, পৃথিবীতে যত কিছু রয়েছে সবই যদি তোমার হয়ে যায়, তবে কি তুমি এ দিনের ভীষণ শাস্তির বিনিময়ে ওই সমস্ত মুক্তিপণ স্বরূপ দিয়ে দেবে? সে বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার নিকট এর তুলনায় অনেক কম চেয়েছিলাম। যখন তুমি তোমার পিতা আদম আলাইহিস ইসলামের পৃষ্ঠে ছিলে, তখন আমি তোমার নিকট অঙ্গীকার নিয়েছিলাম, তুমি আমার সাথে কাউকে অংশীদার করবে না, কিন্তু তুমি শিরক ছাড়া থাকতে পারোনি। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদের আরেকটি হাদিস বলা যায়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জান্নাতবাসীকে আনা হবে এবং তাকে আল্লাহ তাআলা বলবেন, বলো তুমি কিরূপ জায়গা পেয়েছ? সে উত্তরে বলবে, হে আল্লাহ তাআলা, আমি খুব উত্তম জায়গা পেয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন, আচ্ছা, আরও চাইতে হলে চাও এবং মনের কিছু আকাঙ্ক্ষা থাকলে তা প্রকাশ করো। সে বলবে, হে আমার আল্লাহ, আমার শুধুমাত্র বাসনা এটাই এবং একটি মাত্র ইচ্ছা যে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন। আমি আপনার পথে জিহাদ করে পুনরায় শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। 10 বার যেন এরকমই হয়, কেননা শাহাদতের যে মূল্য, পদমর্যাদা সে সচক্ষে অবলোকন করেছে। এজন্য সে চাইবে বারবার পৃথিবীতে আসা এবং বারবার শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে গিয়ে এই পদমর্যাদা লাভ করে। তার কাছে সেটা আফসোস লাগবে। আবার জাহান্নামবাসীদের একজনকে আহ্বান করা হবে এবং আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি তোমার স্থান কিরূপ পেয়েছ? সে বলবে, হে আল্লাহ, খুবই জঘন্য স্থান। আল্লাহ তাআলা তখন বলবেন, পৃথিবী পরিমাণ সোনা দিয়ে এ শাস্তি হতে মুক্তি পাওয়া তুমি পছন্দ করো কি? সে বলবে, হে প্রভু, হ্যাঁ। সেই সময় মহান প্রতাপান্বিত আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যাবাদী, আমি তো তোমার নিকট এর চেয়ে বহু কম ও অত্যন্ত সহজ জিনিস চেয়েছিলাম, কিন্তু তুমি ওটাও করোনি। অতএব তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়া হবে। তাই এই দুইটা ঘটনা থেকে আমরা যেটা বুঝি যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাছে খুব সামান্য চেয়েছেন, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, নবী রাসূলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, এই যে ঈমানটা, খাঁটি ঈমানটা চেয়েছেন আল্লাহ তাআলা। ওই ঈমান আনতে পয়সা কড়ির কোনো প্রয়োজন হয় না। এবং ঈমান আনয়নের পর যে নেক আমল, আল্লাহর রাস্তায় দান, ওইগুলা তো হলো তার পরবর্তী ব্যাপার। কিন্তু যারা ঈমানই আনলো না, তারা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? এরপর আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন, তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না। এখন আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের উদ্দেশ্যে বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিস ব্যয় করা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নেকি লাভ করা যাবে না। আর মানুষ যখন এই কাজটা করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। ওইটা ডুল পিটিয়ে আর পত্রিকায় নিউজ দিয়ে, টিভিতে দিয়ে বলার কোনো প্রয়োজন হবে না যে আমি এত টাকা আল্লাহর রাস্তায় দিয়েছি। আমাদের আশ্চর্য লাগে যখন আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা কোনো ভালো কাজের জন্য, এতিমের জন্য, গরিবের জন্য আমরা যখন কালেকশন করতে যাই, তখন মানুষ মুখের উপর বলে যে আমি পারবো না এখন দিতে, আমি অনেক টাকা বাংলাদেশে পাঠিয়েছি, আমি এখানে দিয়েছি, সেখানে দিয়েছি। এইভাবে সে সবগুলা তার যে দানের ব্যাপারটা সে বলতে থাকে এবং নিজের যে ওই দানবীর যে সেটা সে প্রকাশ করে। ওইটা কিন্তু মোটেই উচিত নয়। আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কত দান করেছেন, আল্লাহ যদি হিসাব নেন, তাহলে তো আমরা একদম বিপদে পড়ে যাব। এত এত নিয়ামত দেওয়ার পর আমরা তো আল্লাহর রাস্তায় খুব সামান্য নিয়ামতে খরচ করি, কিন্তু তারপরও আমরা অনেক বড় গলায় বলি এবং খুব সংকীর্ণ মনের পরিচয় দিয়ে থাকি। অবশ্য কিছু লোক এমনও আছেন যাদের আয়ের তুলনায় তাদের মনটা অনেক বড়, অনেক সুন্দর,
তারা আল্লাহর রাস্তায় অনেক বেশি খরচ করেন, তারা মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন তাদের কি আছে না আছে ওইটা নিয়ে তারা এত চিন্তা ভাবনা করেন না। কিন্তু একদল লোক আছে যারা খুব হিসেবি এবং তারা খুব বেশি হিসাব করে চলেন দান খয়রাতের ব্যাপারে, কিন্তু আল্লাহ যে তাকে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন সেটা তারা ভুলেই যান। বিশেষ করে বাংলাদেশে একদল লোক আছেন, যেহেতু আমেরিকায় ওই সুযোগ নাই, সেখানে গরিব ফকির রয়েছেন, এবং যখন তাদের কাছে কিছু চাইতে আসে তখন তারা সবচেয়ে ছিঁড়া ময়লা নোংরা যে কাপড়গুলা ফেলে দিবেন সেগুলো তারা ওই যারা ভিখারি, যারা অসহায় তাদের হাতে তুলে দেন। বাসি খাবার পচা খাবারগুলো তারা যখন চাইল তাদের কাছে চায় তখন ওইগুলো তারা দেন। তো আমরা যদি মন্দ জিনিস ফেলনা জিনিসটা যদি আমরা দিয়ে দিই তাহলে তো আল্লাহ তাআলা আমাকে ওইটা যখন দিবেন তখন কি আমরা ওইটা পছন্দ করব না। আমরা নেয়ার ব্যাপারে আমরা সবচেয়ে উত্তম জিনিস নিতে চাই, সবচেয়ে ভালো জিনিসটাই আমরা পছন্দ করি। আবার দেওয়ার সময় মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার সবচেয়ে নিম্নমানের জিনিসটা সে দান করতে পছন্দ করে এবং দান করে। ওইটা কিন্তু কোনো অবস্থায় ঠিক নয়, ওটা ইমানের দাবি নয়। তাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা তখনই উত্তম নেকি অর্জন করতে পারবে যখন তোমাদের প্রিয় জিনিসটা, যেটা তুমি নিজের জন্য প্রিয় মনে করো, যেটা তুমি নিজের জন্য ভালো মনে করো, পছন্দ মনে করো, ওইটাই তোমার অন্য ভাইকে অন্য বোনকে তুমি দান করবে। তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে আরও উত্তম জিনিস দান করবেন। এখানে আমরা দুই একটা হাদিস আলোচনা করে দেখি যে আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে তারা আল্লাহর রাস্তায় দান করতেন। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সমস্ত আনসারের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি সম্পদশালী। তিনি তার ধন সম্পত্তির মধ্যে বাইরুহা নামক বাগানটিকে সর্বাপেক্ষা বেশি পছন্দ করতেন। বাগানটি মসজিদে নববীর সম্মুখে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন হযরত আবু তালহা নবীজির খেদমতে উপস্থিত হয়ে আরজ করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এরূপ কথা বলেছেন যে আল্লাহ তাআলা ভালো জিনিসটা চাইছেন, তো আমি আমার বাইরুহা বাগানটি আমার সবচেয়ে বেশি প্রিয় সম্পদ, আমার কাছে পছন্দনীয়, আমি এটি আল্লাহর পথে সদগা করে দিলাম এই আশায় যে আল্লাহর নিকট আমার প্রতিদান রয়েছে। সুতরাং আপনাকে অধিকার দিয়ে দিলাম, যেভাবে ভালো মনে করেন ওটা বন্টন করে দিন। নবীজি তখন খুশি হয়ে বলেন, বাহ বাহ, এটা খুবই উপকারী সম্পদ, এর দ্বারা জনগণ বেশি উপকৃত হবে। আমার মত এই যে তুমি এ সম্পদ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভালো। অতঃপর তিনি ওটা তার আত্মীয় স্বজন, তার চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দেন। মুসনাদে আহমদ, সহি বুখারী ও সহি মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। অন্য একটা হাদিস সহি বুখারী ও সহি মুসলিম শরীফে এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে উত্তম ও প্রিয় মাল ওটাই যা খাইবারে আমার জমির একটি অংশ রয়েছে। আমি ওটা আল্লাহর রাস্তায় সাদাকা করতে চাই, বলুন কি করি? তিনি বলেন, জমিকে তোমার অধিকারে রাখো এবং ওর উৎপাদিত শস্য ও ফল আল্লাহর পথে ওয়াকফ করে দাও। সুবহান আল্লাহ তাআলা। এই হলো আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়, যারা সংকীর্ণ মনতার ঊর্ধ্বে উঠে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশের সাথে সাথেই নিজের যা আছে প্রয়োজনীয় সম্পদ তা দান করে এর উপর আমল করে দুনিয়াবাসীকে দেখিয়ে দেন যে আল্লাহর প্রিয় বান্দারা এই জমিনে কত উত্তম, কত উদার তাদের মন। আল্লাহর দেয়া সম্পদ তারা আল্লাহর রাস্তায় নির্বিঘ্নে দান করেন। সুবহান আল্লাহ তাআলা। এবং আজকের দিনেও এমন মানুষের অভাব নেই যারা অনেক অভাব অনটনের মধ্যেও
যারা আল্লাহর রাস্তায় হাত খুলে উদার মনে যারা দান করে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে আরও বৃদ্ধি করে দিন। এটাই হলো দানের রীতি, যে হিসাব না করে যখন যা আছে প্রয়োজনে সেটা নিজের আত্মীয় স্বজন, গরিব মিসকিন এবং মসজিদ মাদ্রাসা সবগুলাতে যেন আমরা দান করতে পারি। আমাদের মন যেন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, এই খেয়ালটা আমাদের রাখতে হবে। এরপর এরশাদ হচ্ছে, এসব খাদ্যবস্তু বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, তবে এমন কিছু বস্তু ছিল যেগুলোকে তাওরাত নাজিল হওয়ার পূর্বে বনি ইসরায়েল নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিল। তাদেরকে বলে দাও, যদি তোমরা নিজেদের আপত্তির ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তার কোনো বাক্য পেশ করো। যে আল্লাহ রব্বুল আলামিন যে খাদ্য হালাল করে দিয়েছিলেন বনি ইসরায়েলের জন্য, এটা তারা তাদের পছন্দ মতো কিছু জিনিসকে তারা হারাম করে নিয়েছে, কিছু জিনিসকে তারা হালাল করে নিয়েছে। তাই আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে বলো তারা যেন তাওরাত নিয়ে আসে এবং সেটা যেন তোমার সামনে উপস্থাপন করে, তাইলে তুমি দেখে নিবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যেহেতু তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে এবং এ ব্যাপারে তারা খুবই পটু। এরপর যারা নিজেদের মিথ্যা মন গড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসলে জালেম। বলে দাও, আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন, কাজেই তোমাদের একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করা উচিত। আর ইব্রাহিম শিরকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে করিমায় বলতেছেন যে এই যে ইহুদি খ্রিস্টানের দল, এরা সব সময় মিথ্যা কথা, মন গড়া কথা আল্লাহর উপর আরোপ করে, আর তারা জালেম। বারবার আল্লাহ তাআলা তাদেরকে এই বাক্যে উল্লেখ করতেছেন যে এরা হলো জালেম এবং জালেমদের কাজই হলো মিথ্যা অন্যায় উপর টিকে থাকা। তাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যা বলছেন তাই হলো সত্য এবং তারা যা বলে সব হলো মিথ্যা। আর এখানে আল্লাহর নির্দেশ হচ্ছে যে তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে মানো, যেহেতু তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মানতো, তাই ইব্রাহিমের নাম এখানে উল্লেখ করা হয়েছে যে তোমরা একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইব্রাহিম সমস্ত নবী রসুল একজন আরেকজনের পদ্ধতির অনুসরণ করে থাকেন এবং আমাদের নবী শেষ নবী, তিনি পূর্ববর্তী সমস্ত নবীর পদ্ধতিকে অনুসরণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিও তিনি অনুসরণ করেছেন। তাই যারা অবিশ্বাসী, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমাদের উচিত হলো তোমরা ইব্রাহিমের পদ্ধতির অনুসরণ করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শিরকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি সব সময় শিরকের ঊর্ধ্বে ছিলেন এবং তোমরাও তারই অনুসরণে তোমরা শিরক ত্যাগ করে তোমরা শিরক মুক্ত ঈমান আনয়ন করো, এটাই তোমাদের উচিত। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কয়টা আয়াত সূরা আলে ইমরানের, যে যারা মুরতাদ তাদের কি কঠিন শাস্তি হবে, যারা অবিশ্বাসী তাদের শাস্তি কিভাবে হবে যদি তারা তওবা করে ফিরে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল, এত বেশি রহম মানুষের প্রতি যে তিনি বারবার মানুষকে ক্ষমার জন্য আহ্বান জানান যে যত পাপী হোক সে যেন তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো এখান থেকে এই শিক্ষাই আমরা নেব যে ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হলো সত্যের উপর টিকে থাকা, ইমানের মজবুতি, আল্লাহর নির্দেশ পালন, যখন যেটা ফরজ ওয়াজিব আদেশ নিষেধ সবগুলোর প্রতি আমরা খুব আন্তরিকতার সাথে এই নির্দেশ আমরা পালন করব। যেমন এখানে দানের ব্যাপারে যে আয়াতটা আসছে,
এ প্রসঙ্গে যে হাদিসগুলো আসলো যে হজরত ওমর উনার সবচেয়ে প্রিয় যে লেনটা উনি আল্লাহর রাস্তায় তিনি দিয়ে দিলেন। তারপর আবু তালহা উনার এত বড় একটা বাগান বাড়ি ছিল এই মসজিদে নববীর সামনেই, উনি সম্পূর্ণটা সাথে সাথে আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। আর নিজের প্রিয় জিনিসটাই আল্লাহ তাআলা চান সবসময় যে তোমরা যেভাবে তোমাদের পছন্দনীয় না হলে তোমরা গ্রহণ করো না, তোমরা সেটা ব্যবহারও করো না, ঠিক সেভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দানটা, উত্তম দানটা তিনি পছন্দ করেন। তো তোমাদের উত্তম জিনিসটা তোমরা আল্লাহ তাআলাকে দান করো, এর বিনিময়ে তিনি জান্নাতে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন, তিনি আমাদেরকে মাফ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের মজবুতি দান করুন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কুরআনের ছায়া তলে যেন আমরা অবস্থান করি, এই তৌফিকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে